মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুমি কিন্তু কোনোদিন আর একা একা এভাবে বাড়ির থেকে বেরোবে না, মাম্মাকে এভাবে কষ্ট দেবে না। আমাকে আগে প্রমিস করো। আচ্ছা, তুমিও প্রমিস করো আমাকে আর মাম্মাকে না নিয়ে তুমি যাবে না। বলো বলো, আমিও তো প্রমিস করছি, বলো। ছাড়ো ওনাকে, এরকম জেদ করে না মা। বলো না ভালো, প্রমিস যাবে না তো আমাদের ছেড়ে? তোমাকে দেওয়া কথা আমি কি করে রাখবো জানি না মিহি, কিন্তু তোমাকে কষ্ট দিতেও যে মন চাইছে না। মামা ভালো লোক যাবে না বলেছে, আমাকে সেদিনকার মতন তোলো তো। কি গো, কখন থেকে খাবার সামনে নিয়ে বসে আছো, খাচ্ছ না? ভালো লাগছে না সুরমা, গলা দিয়ে খাবার নামবে না। কিন্তু কিছু তো খেতে হবে, তা নাহলে তো ওষুধ দেওয়া যাবে না। কিচ্ছু ভালো লাগছে না সুরমা, গোড়াতেই গন্ডগোল করে ফেলেছি। শুধুমাত্র কোম্পানির কারচুপি ধরার জন্য আসতে না বলে আমার রিককে বলা উচিত ছিল, তুই আয় কোম্পানিতে জয়েন কর, হাল ধর এই কোম্পানি। এখন আর এসব বলে কি হবে বাবা, রিকের ফ্লাইট কিন্তু ছেড়ে দিয়েছে। ওই কালপ্রিট ম্যানেজারকে ধরেছে, ব্যাস আমার নাতির কাজ শেষ হয়ে গেছে, চলে গেছে। বুড়ো দাদুর কথা শোনার তো কোনো দরকার নেই। দেখো, আমি ব্যবসা অত কিছু বুঝি না, তবে মানুষ খানিকটা চিনি। তোমরা যাকে কালপ্রিট ভেবে জেলে ঢুকিয়েছো, আমার মনে হয় সে আসল কালপ্রিট নয়। হ্যাঁ রে লাজবুড়ি, তুই এইটুকু মেয়ে, তোর পেটে পেটে এত, হ্যাঁ? আর কি সাহস, এই বয়সে আমরা একা রাস্তায় বেরোবার কথা ভাবতেই পারতাম না। মাম্মাকে না বলে আমি কোথাও যাব না। ঠিক, আমি তো ভালো লোককে প্রমিস করেছি। আর তোকে বাঁচাতে গিয়ে ভালো লোকের যে এত বড় ক্ষতি হয়ে গেল, হ্যাঁ? তার বেলা শিলিগুড়িতে একটা ভালো চাকরি পেয়েছিলেন, কাল জয়েনিং, আজকে যাচ্ছিলেন। তোর জন্য সেটাও হবে না। প্রাইভেট কোম্পানি, আর যদি জয়েন করতে না দেয়, একবার ভাবুন তো। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। আর মিহি, তোর কিন্তু বড্ড জেদ হয়েছে, হ্যাঁ বড্ড জেদ। তুমি খালি আমাকে বকা না, নিজেও তো কাল ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিলে ভালো লোক চলে যাবে বলে। আমি কি কিছু জানি না নাকি? একটু বেশি জেনে গেছো তুমি, একদম চুপ। রাতে তো মনে হয় ফোনেও কথা বলছিলে ভালো লোকের সঙ্গে, ঘুমাচ্ছিলাম তো কি হয়েছে? আমি সব জানি, বুঝেছো? মা গো মা, আর কত লজ্জায় ফেলবে আমাকে মেয়েটা। এই, একদম বেশি কথা না, ঘেমে নিয়ে কি অবস্থা হয়েছে। চল স্নান করবি, চল। খালি বড় বড়। হ্যাঁ মানে আমিও বলছিলাম ওই চান করে নেওয়াই ভালো, বুঝলি তো? চানটা করে নেওয়া ভালো। তুই বরং এলাচ বুড়িকে চান করিয়ে দে, নিজেও চানটা করে নে। হ্যাঁ, গরম জলে চান করবি কিন্তু। তোর আবার তো ওই রোদে মাথার যন্ত্রণা, তো জ্বর চলে আসে না, গরম জল করে চান করিস। হ্যাঁ আচ্ছা মাসি, আস চলো। আচ্ছা, আমি যা ভাবছি তুমি কি তাই ভাবছো? কাল তো দেখলাম ঋগদেব ছেলেটাকে বেশ ভালোই লাগলো। সত্যি যদি সেরকম কিছু হয়
আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না অমলা। এ বাবা, এত দামি মাগটা ভেঙে ফেললে? তোমার আজকাল কি হয়েছে বলো তো? সব জিনিস কি ব্যাপার মেজ বৌমা, আমার কথা শুনে ঘাবড়ে গিয়ে কাপটা হাত থেকে পড়ে গেল? আপনি যা বলছেন তা শুনলে তো যে কেউ ঘাবড়ে যাবে মা। আপনার কথা যদি সত্যি হয় তাহলে আমাদের ফ্যামিলির বিপদটা এখনো কাটেনি, তাই না? নাতি গেছে, এবার ঠাকুমা নতুন করে আমার মাথার উপর খাড়া ঝোলাচ্ছে। এই ম্যানেজারের মাথার উপরে অন্য কেউ আছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। অন্য কেউ? ভাই রিক, রিক, রিক তুই ফিরে এসেছিস। তুমি ঠিক বলেছিলে সুরমা, রিকের নিয়তি রিককে ফিরিয়ে এনেছে। তুই তুই দুম করে ফিরে এলি, কি হয়েছে রে? না মানে তুই ফিরে এসেছিস, আমরা সবাই খুব খুশি হয়েছি। না আসলে আসার দিন যেই সমস্যাটা হয়েছিল, যাওয়ার দিন ওই একই সমস্যা। ওই বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে ট্রেন মিস হয়ে গেছে, না সরি প্লেন মিস হয়ে গেছে। আবার সেই বাচ্চা মেয়ে, তার মানে এর মধ্যে তো এর মাও ইনভলভ আছে। আর এদের জন্য যেতে গিয়েও গেল না। কোন বাচ্চা মেয়ে দাদু ভাই? তুমি তো কিছু বলোনি। আমি সেসব কথা না পরে বলবো, তুমি আগে বলো তো তুমি কাকে নিয়ে কথা বলছো? তোমার দাদু বলছিলেন যে ওনার সন্দেহ এই কোম্পানির চুরির পেছনে কাছের কোনো মানুষের হাত আছে। কিন্তু দাদু ভাই, ম্যানেজার তো বাইরের লোক। কিন্তু আমি সমস্ত এভিডেন্স ম্যানেজারের বিরুদ্ধে। তা হোক না, ও তো দাবার বোরে। রাজারানীকে বাঁচানোর জন্য ওকে ফেলা হয়েছে। যতটা সহজ ভাবছো ততটা সহজ কিন্তু নয়। আসল অপরাধী অনেক গভীর জলের মাছ। উপরের জলটা ঘোলা করে অনেক নিচে ঘাপটি মেরে পড়ে আছে। দেখো, চোখে দেখা প্রমাণই সব নয়। কিছু সমস্যার সমাধানের জন্য সাংসারিক কিছু বুদ্ধির দরকার হয়, আর সেই বুদ্ধি ছেলেদের থেকে মেয়েদের একটু বেশিই থাকে, কারণ তাদের সংসারটা বেঁধে রাখতে হয়। আমি দাদুর মতোই চাই তুমি কাল থেকে অফিসে যাও, তদন্ত শুরু করো, আসল অপরাধীকে ধরো। তাই করবি তো রিক? কথা দিচ্ছি তোমায় আমি দাদু, অপরাধীকে আমি খুঁজে বের করবই। যতদিন না বের করবো আমি এখান থেকে কোথাও যাবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।